এবার এ বিষয়ে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছেন প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৃতীয় ছেলে মাসুদ সাঈদী। 5ই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি। আপনাদের 71-এর অর্জন কি? আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এ আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগ, বিএনপি, জামাত বিষয়গুলো এরকম ছিল না। যারা জামাতের সাঈদীকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না। কিন্তু কি বলেছেন তিনি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী লিখেছেন, 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ 23 বছরে একটি বারের জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে শিবিরকে রক কাটার দল বলে মনে হয় নাই, জামায়াতকে ধর্ম ব্যবসায়ী মনে হয় নাই, এমনকি জামায়াতকে রাজাকারও মনে হয় নাই। কিন্তু 23 বছর পর হঠাৎ করে বিএনপির কিছু নেতার কাছে জামায়াতকে ধর্ম ব্যবসায়ী আর রাজাকার মনে হলো কেন? তাহলে কি বিএনপি এতদিন ভুল পথে ছিল? তাহলে সে ভুলের জন্য তো বিএনপিকে আগে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, এরপর তাদের নতুন বক্তব্য জাতির সামনে পেশ করা উচিত। কিন্তু শুধু ভিন্ন মতের কিছু ভোট পেয়ে সরকার গঠনের আশায় আওয়ামী স্টাইলের বক্তব্য বা বিবৃতি কিংবা জাতিকে আবারও বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আপনারা সব দলের রাজনৈতিক নেতারা বলুন, গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথায় আর কতকাল এই দেশের জনগণকে রক্ত দিতে হবে? আর কতকাল এদেশের মানুষকে জীবন দিতে হবে? আর কতকাল এদেশে বিভাজনের রাজনীতি চলবে? আর কতকাল পরে এদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে? কবে আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন? কবে আপনারা এদেশকে মানবিক মূল্যবোধের বাংলাদেশ বানাবেন? কবে আপনারা এদেশের জনগণকে অর্থনৈতিক মুক্তি এনে দেবেন? কবে আপনারা এদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে দিবেন? কবে আপনারা এদেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করবেন? কবে? এভাবেই অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের প্রতি। তিনি আরও লিখেছেন, বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামায়াতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দেবে। আজকের এই প্রোগ্রামের পরে দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন কিনা। কথাগুলো লিখবো না ভাবছিলাম, তবুও লিখছি। কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্য নিয়ে লিখছি না, লিখছি মনের তাগিদে, বিবেকের তাড়নায়। মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে চাচ্ছে, সে ব্যবসা যে একটি অলাভজনক ব্যবসা এবং এতে চেতনা ব্যবসায়ী দল ও দেশের ক্ষতি হয়, তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগই তার পুঁজি ঠিক রাখতে পারে নাই, আর নব্য যারা এই ব্যবসা করার চেষ্টা করছেন তারা তো তাদের আমছালা সবই শেষ করবেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, আওয়ামী লীগ যা করে নিজে ও দেশটাকে ধ্বংস করেছে, সেই সব কাজ বিএনপির মতো জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য? বরং দেশের মানুষ তো একথাই বলছে, 71-এর চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা, জামায়াত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক কাটা বলে ট্যাগ দেওয়া, 72-এর সংবিধানে আস্থা রাখা, এইসবের জন্য তো আওয়ামী লীগই ছিল। নতুন করে বিএনপিকে আর কি দরকার?